প্রথম যে অ্যারোর কারেকশন যেটা দেওয়া আছে, রাম, শ্যাম অ্যান্ড যদু ইচ হ্যাভ কাম। দেখো এগুলো অনেকগুলোই নাউন আছে, তাহলে কিন্তু প্লুরাল হওয়া দরকার, তাই না? তাহলে সেদিক থেকে ঠিক আছে, কিন্তু এই যে ইচ, ইচ মানে কি প্রত্যেককে, ইচ যখন থাকবে তারপর সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, হ্যাভ বসবে না। এটা কি হবে? হ্যাজ। ইচ হ্যাজ কাম, তাই না? পরটা দেখো, হি বট হিজ স্মল সিস্টার উইথ হিমসেলফ। সে তার ছোট্ট বোনকে তার সাথে নিয়ে এসছে। এখানে কিন্তু দেখো উইথ হিমসেলফ দিয়ে দিয়েছে, এটা কিন্তু হবে না, উইথ হিম হবে সব সময়, তার সাথে নিয়ে এসছে। কারণ এই যে এমফাটিক বা রিফ্লেক্সিভ যে প্রোনাউনগুলো সেগুলো কিন্তু এখানে ইউজ হবে না। ইচ অফ দেম কেম ইন দেয়ার টার্ন। এ দেখো ইচ অফ দেম, ভালোভাবে লক্ষ্য করো, তাদের মধ্যে প্রত্যেকেই, তাহলে দেয়ার টার্ন হবে না, সেটা কি ভুল ইউজ, ইন হিজ টার্ন হবে। ঠিক আছে, ইচ অফ দেম যখন বোঝাচ্ছে তাদের মধ্যে প্রত্যেকেই নিজের নিজের সুযোগ এসছে, তাহলে হিজ টার্ন হবে। পরেরটা দেখো, আই উইশ আই ওয়ের হিম। এই দেখো এটা হচ্ছে সাবজান্টিক মুড, সাবজান্টিক মুডে কিন্তু আই ওয়ের হিম হবে না, এটা কিন্তু ভুল ইউজ, এটা মনে রাখবে, এটা প্রায়শই এক্সামে দেয়। আই ওয়ের হি হবে, আই উইশ আই ওয়ের হি বা আই ওয়ের সি হতো, কিন্তু যেহেতু এখানে হিম ইউজ আছে তাহলে তার ফর্ম ইউজ করতে হবে, হি বসবে। হি সেজ গুড ইংলিশ। এ দেখো হি সেজ গুড ইংলিশ, সে ভার্বটা বলার ক্ষেত্রে এক্ষেত্রে ইউজই হবে না, সেক্ষেত্রে হবে স্পিক। তাহলে এটা হতো স্পিক্স বা টকস, টিএল কে স্টক, এই ভার্বগুলো ইউজ করতে হবে, স্পিক বা টক। হি স্পিক্স গুড ইংলিশ বা হি টকস গুড ইংলিশ, কিন্তু কখনোই সেজ হবে না। হ্যাঁ, ঠিক যেমন তার পরেরটাই দেখো, হি স্পোক এ লাই। এই যে স্পোক, স্পোক কিন্তু মিথ্যে বলার ক্ষেত্রে হবে না, সেক্ষেত্রে হবে টেল ভার্ব ইউজ হবে, এটা হবে টোল্ড হবে। ওকে, টেলের পাস্ট ফর্ম যেহেতু এটা পাস্টে দেওয়া আছে। পরেরটা দেখো, হি নোজ টু সুইম। এই যে নোজ টু সুইম শুধুমাত্র হবে না, এক্ষেত্রে হবে নোজ, এই নোজের পরে বসবে হাউ টু সুইম। ঠিক আছে, সাঁতারের ক্ষেত্রে এটাই ইউজ হবে, হাউ টু সুইম হবে। যদি আমরা এটা ইউজ করি তাহলে কিন্তু ভুল ইউজ হয়ে যাবে।